জানি কটা বসেছে একদম আমার এসছে আমার আসছে এবার এসছে ওই যে আমার এসছে কোথায় যাবে মহিলা ডাক্তার কথা গদি ঘরে এই যে গদি ঘর আমি হলাম সেই জামাটাকে আর আমি হলাম দলের মালিক কিন্তু আমি এখানে কেন কি আমাকে আনলো আমরা আপনারা আপনারা আমাকে মনে পড়েছে মাছরা ট্রেনভাই আলো অর্জুন ছোটের চোখে ডাক্তার শেষ করে তখন আমরা বাসা করে বাড়িতে ফিরছিলাম বাসা তোলার চোখ খুলে আসছিল হঠাৎ নজরে পড়লো কে যেন লাইনের ধারে দাঁড়িয়ে আছে গাড়ি থামিয়ে দুজনে নামলাম লম্বা লম্বা পা ফেলে দেখলাম তোমার দিকে হাত ধরে ফেললাম তোমাকে তখন ট্রেন ছুটে আসছিল একটা দৈত্যের মতো তুমি আমার হাত ছাড়িয়ে পাগলের মতো ছুটে চললে ওই ট্রেনের তলায় ঝাঁপ দিতে আমরা চললাম তোমার পিছন পিছন পায়ের চটি খুলে গেল কাটা কাছে শাড়ি ছিঁড়ে গেল তবুও হাত রাখতে আমরা ছুটলাম তোমার দেহটা রেললাইনের তলায় পড়ার আগে আমরা তোমাকে ধরে ফেললাম ডাল সামলাতে না পেরে তুমি পড়ে গেলে মাটিতে লাইনের নুড়িতে কপাল মেরে থেকে আর বড়া ছেড়ে বেরোলো আত্মচিৎকার অসহ্য ব্যথায় আর ব্যর্থতে আমি চিৎকার করে উঠেছিলাম কিন্তু তারপর সব হ্যাঁ অন্ধকারের মধ্যে তোমার অচেতন দেহটা ধরাধরি করে বাসে তোলা তারপর নিয়ে আসা ডাক্তারে তুমি ওষুধ দিল আমি মনে হয় তুমি সুস্থ হয়ে উঠবে কিন্তু তোমার ঘরটা আলো না ডাক্তার বললো আমার ঠিক তত নয় যত আছে তোমার মনে কিন্তু কেন আপনি আমাকে বাঁচালেন এই উপকার আমাদের কে করতে বলেছিল কে আমাদের বিবেকের বলা বিবেকের দরকার আপনি আমাকে বাঁচালেন জানেন কি জানেন আমি কেন বলো কি হয়েছে তোমার কেন না তুমি করতে যাচ্ছিলে কোথায় তোমার ঠিকানা কেন করতে যাচ্ছিলে বলো তোমার নাম কি তোমার পরিচয় আমার নাম আমার পরিচয় হারিয়ে গেছে নাম বলবে না না পরিচয় দেবে না না কেন অবুঝ হচ্ছ তোমার নাম ঠিকানা বলো তোমাকে তোমার বাড়িতে পৌঁছানো তোমার কোনো ভয় নেই তোমাকে কেউ কিছু বলবে না কার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়েছো বাবার সঙ্গে বাবা না আমার তো বাবা বেঁচে নেই তবে কি মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়েছো না মা নেই কেউ নেই কে আছে তোমার কেউ নেই এই পৃথিবীতে আমার বলতে আমার ছাড়া আর কেউ নেই তাই তো আমি বলতে চাই আমাকে মরতে দিন পৃথিবীতে সবাই বাঁচতে চায় আর তুমি এমন মরতে চাও কেন কিসের দুঃখ তোমার এই বয়সে তুমি মরতে চাও দুঃখ না সে কথা আমি বলতে পারবো না সে যে বড় লজ্জার কথা বড় কলঙ্কের কাহিনী আমি বলতে পারবো না তুমি দাঁড়িয়ে কোনো কথাই বলবে না আমার কথা একটাই আমি মরতে চাই ওসব কথা তো আমরা শুনতে চাই না তাহলে আমাকে ছেড়ে দিন আমার মধ্যে আমি চলে যাই সুপর্ণা আর চেষ্টা করে লাভ নেই এমনি মুখ খুলবো না চলো আগে পুলিশের কাছে তুলে দিই পুলিশ না আমাকে পুলিশে দেবে না আমাদের ভাই বলে আমাকে পুলিশে দেবে না আমি চুরি করিনি বিশ্বাস করুন আমি চুরি করিনি ওঠো ভাই বিশ্বাস করুন আমি চুরি করিনি আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি চুরি করো না চুরি তুমি করতে পারো না আমি আমাকে হ্যাঁ তোমাকে পুলিশেও দেবো না তবে তোমাকে ছাড়বো না মানে কি করবে না আমাকে নিয়ে পুতুল বানাবো পুতুল হ্যাঁ তোমার নতুন নাম দেবো নতুন পরিচয় দেবো আর দেবো নতুন ঠিকানা নতুন পরিচয় নতুন ঠিকানা হ্যাঁ আজ থেকে তোমার নাম হবে অনিন্দিতা আর ঠিকানা হবে মহিলা যাত্রা সমাজ আমি পারবো না তোমাকে পারতেই যে হবে নিশ্চয় পারবো কবিরাজ আমি জানি না শিখে নেবো গানের কলেজে আমার নেই তৈরি করে দেবো সংলাপ ছাড়া আসে না নিশ্চয়ই আসে আমার ভুল হতে পারে
নিশ্চয়ই যাবো। যা যাবো তাই বলো। আমি জানি না, আমি জানি না। কেন বলো? চেষ্টা করো, সাহস আনো, বলো, বলো করি না, বলো। মা লাগিয়া বলে, চল করে দিয়ে আসি সাগরের জলে, যেমনই সে কথা কেন আপনারা বলে, অমনি মায়ের বক্ষ অনুতাপ বলে, বিন্ধিয়া কাঁদিয়া উঠে মুদিয়া না
কোথায় রেখেছি?
বের করে দে ভাই। এই এই তো আমার সেই সোনার মেয়ে। এই তো আমার সেই সোনার মেয়ে। মেয়েদের ফিরে পেয়ে আপনার আনন্দ আর ধরে না, তাই না? কিন্তু একবার তার কথা ভেবেছেন যাকে আপনার চোরাপবাদের বাড়িতে রেখে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, কবিতাকে আমি নিষ্ঠুরের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, গাল দিয়ে তাড়িয়ে দিয়েছি। সে বারবার বলতে চেয়েছে আমি চুরি করিনি, আমি চুরি করিনি, না কোনো কথাই আমি শুনিনি। চোখের জলে বিদায় নিয়েছে, চলে গেছে। শুধু এখানে শেষ নয়, চোর বলে সবাই তাকে অপমান করেছে, পা দিয়েছে কঠিন গাল, দিয়েছে ভীষণ মার। লজ্জার ঘৃণার অপমানে সে নিঃশব্দে বাড়ি ছেড়েছে। কোথায় আছে কেউ জানে না, কেউ না। সে কি, তুমি তার কথা জানলে কি করে? আমি জানবো না? সে যে আমার দিদি। দিদি কোথায় হারিয়ে গেল, কোথায় হারিয়ে গেল আমার দিদি? কোথায় হারিয়ে গেল আমার দিদি? কবিতা, ঘরে ঢুকলে পুরোনো সব কথা মনে পড়ে যায়। মনে হচ্ছে ওরা শুধু চোখের মধ্যে কেমন ভাবতে থাকে। মনে হয় চোখটা তাই সবই হাসপাতালে তাই যা সেখানে গেলে মনটা একটু শান্ত হয়। কিন্তু ওরা শান্ত হবে না, বুকের মধ্যে শুধু কেমন কেমন করতে থাকে। বলতে পারি না, আমি কিছুই বলতে পারি না। কোথায় যে চলে গেল, একটা খবরও পাওয়া গেল না। যে গেছে কিন্তু যেটা আছে সেটা পর্যন্ত আমার কথা শুনলো না। এত করে কাঁদলাম, এত বারণ করলাম, তবু আমার কোনো কথা শুনলো না। ওরা সব সত্যি, সব আমি একটু পরে গেছিস, আমি আসছি। কোথায় যাচ্ছিস? কোথায় গেল? ও কোথায় গেল? এসে আবার চলে গেল কেন? মা, মা, একজন এসেছে। কে এসেছে? আমি। পরিচয় দিতে আমার লজ্জা হয়। আমারই বাড়িতে সবিতা কাজ করে, কবিতাও করতো। কবিতা আপনার বাড়িতে কাজ করতো? আপনার সোনার মেয়েটা চুরি করেছে? কিন্তু তাকে তো আমি ভুল করেছি, বিরাট বড় ভুল করেছি। আমার সোনার মেয়ে আমারই ঘরে ছিল, কবিতা চুরি করেনি। সে কি? আপনি কি বলছেন? কবিতা ভাই সত্যি চুরি করেনি? না। উফ, মা, আমি তোমাকে বলেছিলাম না যে দিদি চুরি করেনি? বলেছিলে, তুই বলেছিলে। ভুল হলে আমি যখন বিশ্বাস করলাম না, তুমি মা হয়ে সে কথা কেমন করে বিশ্বাস করলে না? ওরে আমি কি করেছি? আমি কি করলাম? সে যে বারবার কেঁদে বলেছে, বিশ্বাস করো মা, আমি চুরি করিনি। আমি তার কোনো কথা বিশ্বাস করিনি। আমি তার কোনো কথাই বিশ্বাস করিনি। চুপ কর মালতী, চুপ কর। আমি আর চুপ করতে পারছি না। বুকটা আমার চলে যাচ্ছে, বুকটা আমার পুড়ে যাচ্ছে। আমাকে কাঁদতে দে, আমাকে কাঁদতে দে। এই শোচনীয় ঘটনার জন্য দায়ী আমি। লজ্জায় মাথায় আমার নুয়ে আসে। তবুও আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি আমাকে ক্ষমা করুন।
আমি তবে যাই। যাওয়ার সময় কথা দিয়েই যাচ্ছি, কবিতা যেখানেই থাক তাকে আমি খুঁজে পার করে আনবই। আর যদি না না, আমি যাই, আমি যাই। দাঁড়ান, আমি যাবো আপনার সাথে, দাঁড়ান। সব বুঝতে পারছি, কিন্তু শরীরের মুখে তোকে বুক বাঁধতে হবে, তোকে বাঁচতে হবে, মালিক তোকে বাঁচতে হবে। তুই আর সান্ত্বনা দেবো তোকে, আমার এই চোখ থেকে জল আসছে। আমি যাই রে, আমি যাই। স্বপ্নকে কই লালন কি জাত সংসারে, স্বপ্নকে কই লালন কি জাত সংসারে, লালন বলে যাতে দিল, লালন বলে যাতে দিল, দেখলাম না এই নজরে, স্বপ্নকে কই লালন কি জাত সংসারে। কে তুমি? কে? কে তুমি? সন্ন্যাসী না? সন্ন্যাসী? কিন্তু ওই চোখ তুমি কোথায় পেলে? কোথায় পেলে ওই গলার স্বর? সত্যি করে বলো, সত্যি করে বলো তুমি কে? সন্ন্যাসী না? দুটো ভিক্ষে দাও। ভিক্ষে? হ্যাঁ, দেবো, দেবো। কিন্তু কিন্তু কি নাম তোমার? কোথায় তোমার বাড়ি? তোমার মা আমাকে কেমন করে ছেড়ে দিয়েছে বাছা? তুমি না তাকে কেমন করে ছেড়ে এলে বাছা? ছেড়ে গেলেই তো ছেড়ে আসতে হয় মা। বড়াই হরিবল হরি, বড়াই হরিবল হরি। কে যেন মায়া ছিল, হ্যাঁ এই গায়ে দিয়ে কাল রাতে মারা গেছে। কে সে? কালী, কালী বলে মারা গেছে। তুমি চমকে উঠে গেল। তুমি কি বুড়িকে চিনো? না না, আমি চিনি না, আমি চিনি না। দাও মা, ভিক্ষে দাও। দাঁড়াও, দাঁড়াও। এই না সন্ন্যাসী, এই সন্ন্যাসী কোথায় গেল? ভিক্ষে চাইলো, আপনি কি আপনি? সন্ন্যাসী, সন্ন্যাসী, কি হয়েছে মা? এই দেখ, সন্ন্যাসী এলো, ভিক্ষে চাইলো, কি এসে দেখি নেই। সে কি? কে এসেছিল? কে এসেছিল? সন্ন্যাসীর সঙ্গে কে এসেছিল? এখানে কি? দেখো দেখি, চিঠি মনে হচ্ছে। হ্যাঁ, লিখছিলাম। মনে হয় সন্ন্যাসী লিখে গেছে। দেখো কি লিখেছে। নতুন বছরের প্রণাম নিয়ে ইতি কবিতা। কবিতা! নমস্কার দর্শকবৃন্দের কাছে অনুরোধ, আপনারা এতক্ষণ দেখছেন মহিলা যাত্রা সমাজ পরিচালিত যাত্রাপালা মা ও মেয়ে। আপনারা একটু ধৈর্য ধরে বসুন, এখনই শুরু হবে যাত্রাপালার শেষ দৃশ্য।
রাজার মেয়ে তুই, তোকে দিকে এই দাসের ঘরে মানায়? যা মা যা, রানীমার সাথে তুই খেয়ে যা। তুই খেয়ে যা। একটু ঝলমলে পোশাক পরাতে পারি না? এই এখানে নাচ করতে পারবে। কত ঝলমলে পোশাক পরতে পারবে, কত সুন্দর হবে, কত আনন্দে থাকবে। মা! কবিতা, কবিতা, মা, ফিরে আয়, ফিরে আয়, আমার কাছে আয়। না না, আমি চোর, চুরি করেছি আমি। আমাকে তুমি দেখো না, আমি চুরি করেছি। না না, তুই চুরি করিসনি, তুই চুরি করিসনি। এই মিথ্যে অপবাদ, আমি সব জানতে পেরেছি, আমি সব জেনেছি, সব। হ্যাঁ রে দিদি, আমরা সব জেনেছি, আসল কথা আমরা সব জেনেছি। কবিতা, দিদিমণির মেয়ে ছলনা স্বীকার করেছে যে সেই বেলাটা শরীরে তোকে চোর সাজিয়েছিল রে দিদি। সে তো স্বীকার করবে রে। তবু তুমি তো আগে কেন করলো না? বড় দেরি হয়ে গেছে রে সবিতা, বড় দেরি হয়ে গেছে। কিছুই দেবে অনিবার, তুই প্রমাণ করো না। জয় দিদি। হ্যাঁ রে দিদি, তুই ঘরে ফিরে চল দিদি, তুই ঘরে ফিরে চল দয়া করে। ফিরে চল মা, ফিরে চল। আচ্ছা আমার ফিরে চলে না মা? কেন চলবে না ভাই? তোমাকে নিতে মা এসেছে, সঙ্গী এসেছে মো। এরপরে তুমি অভিমান করে থাকবে? এক মুষ্টি চুপড়ে দাঁড়াও। আর কত শাস্তি তুই আমাকে দিবি বল? এত শাস্তি দিয়েও তোর শাস্তি হলো না। বুঝেছি, বুঝেছি। আমার বড় মুখ না দেখলে যান, কবিতাকে ঘরে নিয়ে যাও। যাও কবিতা, ফিরে যাও। যদি অভিনয় করতে চাও, মায়ের অনুমতি পাও, তবে আবার এসো। আমাদের দোয়া তোমার জন্য সব সময় খোলা থাকবে। আমি চাই যে দিদি, ফিরিয়ে নিন। আপনারা আমাকে নতুন জীবন দিয়েছে, আমাদের কথা আমি কখনো ভুলবো না। চলো মা, চল সবিতা, চল। বাড়ির পাশে যাত্রার আসর বসেছে। আমিও তাই যাত্রা শুনতে এসেছিলাম। ভাবতে পারিনি এখানে এসে কবিতার দেখা পাবো। কবিতা, তোমার ওপর আমি মস্ত বড় অবিচার করেছি। নির্দোষকে চোর বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, মাথায় চাপিয়ে দিয়েছি ঘৃণ্য অপবাদ। আমাকে তুমি ক্ষমা করো কবিতা। আপনি যা করেছেন তা না জেনেই করেছেন। কেন কবিতা? যাত্রা শেষ হতে বাড়ি থেকে তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। তুমি নেবে কবিতা? নেবে? আপনি যা দেবেন আমি তো মাথা পেতে নেব। তবে এই না, কি সোনার মেয়ে, সোনার মেয়ে। হ্যাঁ, এই সেই সোনার মেয়ে। এরই জন্য একদিন তোমাকে জোর শাস্তেও কুয়াশা কেটে গেছে। আর সেই মেয়ে তোমাকে দেবো বলে আমি এনেছি। না, এ আমার পরিস্থিতি নয়, তোমার পুরস্কার। পুরস্কার? হ্যাঁ, পড়াশুনো সাধনা, অভিনয় সাধনা। প্রথম সাধনায় তুমি সিদ্ধি পাওনি, কিন্তু শেষের সাধনায় তুমি সিদ্ধি পেয়েছো। এই মেয়েদের তারই স্বীকৃতি। না